প্রথমে জানিয়ে দিব নির্বাচনে ভরাডুবির কারণ জানালেন জাতীয় পার্টির মহাসচিব। এরপর জানিয়ে দিব ২১ নারীসহ জামায়াতের ৮৮ কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ। এবং সর্বশেষ জানিয়ে দিব বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করেছেন অনেক উপদেষ্টা, অভিযোগ চসিক মেয়রের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জাতীয় পার্টিকে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। রবিবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়নাতে জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় দলের পক্ষ থেকে তিনি সারা দেশের বিভিন্ন আসনের ভোটে অনিয়মের তথ্য উপাত্ত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে শামীম পাটোয়ারি বলেন, জাতীয় পার্টি যেন একটি আসনেও না জিতে এবং শতকরা ১ ভাগও ভোট না পায় তার জন্য নীল নকশার নির্বাচন করা হয় এবং জাতীয় পার্টির শক্তিশালী আসনগুলোতে তৃতীয় করা হয়েছে। এমনকি জামানত বাজেয়াপ্ত করার ব্যবস্থা করা হয়েছে, যা পূর্ববর্তী নির্বাচনের ফলাফলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। জাতীয় পার্টির জন্য যা বিস্ময়কর। তথাপি জাতীয় পার্টি তারেক রহমান ও নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে। নতুন সরকার প্রতিহিংসা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করবে এমন প্রত্যাশা করে তিনি বলেন, গত ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে গিয়ে জাতীয় পার্টি মবের শিকার হয়েছে। এ ধরনের আচরণ রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত। এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর শিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মইনুর রাব্বি চৌধুরী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য খলিলুর রহমান খলিল, জাহিদুর রহমান জাহিদ, ভাইস চেয়ারম্যান আক্তা হোসেন, আব্দুস সোবহান, হেলাল উদ্দিন হেলাল, মোহাম্মদ সেলিম প্রমুখ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ করেছে দলটি। এতে ৬৭ জন পুরুষ ও ২১ জন নারী সদস্য রয়েছেন। রবিবার ২২ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা দেওয়া হয়। এতে বলা হয়, শুক্রবার ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ও জাতীয় সংসদের বিরোধী দল নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় মজলিসের শুরার ভার্চুয়াল অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় ২০২৬ থেকে ২০২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কর্মপরিষদ গঠিত হয়। তালিকায় রয়েছেন নায়েবে আমির যথাক্রমে এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, সেক্রেটারি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি যথাক্রমে মাওলানা এটিএম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সাবেক এমপি ডক্টর এএইচএম হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তালিকায় থাকা অন্য সদস্য হলেন নির্বাহী পরিষদ সদস্য আব্দুল রব, সাইফুল আলম খান এমপি, অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি, অধ্যাপক ইজ্জতুল্লাহ এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোহাম্মদ মোবারক হোসেন এমপি, মোহাম্মদ সেলিম উদ্দিন এমপি ও ডক্টর মোহাম্মদ কেরামত আলী এমপি। এছাড়া আবুল আসাদ, মাওলানা মুমতাজউদ্দিন, মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন সরকার, অধ্যাপক মাওলানা জাইনুল আবেদিন এমপি, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, অধ্যাপক আহসানুল্লাহ, অধ্যাপক রফিকুল ইসলাম চাপাই নবাবগঞ্জ, জনাব কাজী দীন মোহাম্মদ, অধ্যাপক ডক্টর এম কোরবান আলী এমপি, মোহাম্মদ আব্দুর রহমান মুসা, ডক্টর মোহাম্মদ কেরামত আলী এমপি, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি, জনাব মঞ্জুরুল ইসলাম ভুইয়া, মাওলানা আব্দুল মান্নান, অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ, ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী, ডক্টর মাওলানা সামিউল হক ফারুকী, মাওলানা আফামা আব্দুস সাত্তার, মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান এমপি, মাওলানা মঈনুদ্দিন আহমদ, অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ খান, প্রফেসর ডক্টর মুহাম্মদ আব্দুস সামাদ, অ্যাডভোকেট মসিউল আলম,
জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মোহাম্মদ আব্দুল জব্বার, ফখরুল ইসলাম, অধ্যাপক ড নজরুল ইসলাম, মোহাম্মদ শহীদুল ইসলাম, শাহজাহান চৌধুরী এমপি, অ্যাডভোকেট ড হেলাল উদ্দিন, নজরুল ইসলাম চট্টগ্রাম, মাহফুজুর রহমান খুলনা, মাওলানা এটিএম আজম খান, অধ্যাপক জামাল উদ্দিন, আব্দুস সবুর ফকির, অধ্যাপক আবু তালেব মণ্ডল এমপি, অধ্যাপক নজরুল ইসলাম পাবনা, ড আলমগীর বিশ্বাস, দেলাওয়ার হোসাইন ঢাকা, অ্যাডভোকেট আতিকুর রহমান, মাহফুজুর রহমান ঢাকা, জাহিদুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, বদর উদ্দিন ও আবিদুর রহমান সোহেল। নারীদের মধ্যে তালিকায় রয়েছেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ড হাবিবা আক্তার চৌধুরী সুইট, মহিলা বিভাগের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি। এছাড়াও তালিকায় আছেন সাইদা রুম্মান, মার্জিয়া বেগম, খন্দকার আয়েশা খাতুন, উম্মে নওরিন, খন্দকার আয়েশা সিদ্দিকা, রোজিনা আক্তার, ইরানি আক্তার, সালমা সুলতানা, আয়েশা সিদ্দিকা পারভিন, সুফিয়া জামাল, মাহবুবা জাহান, নাজমুন নাহার নীলু, ড আমিনা বেগম, শামিমা বেগম চুনি, আমেনা বেগম, উম্মে খালেদা জাহান, জান্নাতুল কারিম সুইটি, মাহবুবা খাতুন শরীফা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে হারানোর জন্য অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছেন বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন। আজ রোববার দুপুরে চট্টগ্রাম নগরের হালিশহর এইচ ব্লক আবাসিক এলাকায় খেলার মাঠের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন মেয়র শাহাদাত হোসেন। তিনি চট্টগ্রাম নগর বিএনপির সাবেক আহ্বায়ক। তবে কোন কোন উপদেষ্টা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছেন তা স্পষ্ট করেননি মেয়র শাহাদাত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা শাহাদাত হোসেন সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, ইতিহাসের অন্যতম একটি চমৎকার নির্বাচন হয়েছে। অনেকে বলে যে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। আপনাদের আমি স্পষ্ট বলতে চাই, আমি যেহেতু সরকারের একটি অংশে আছি এবং ছিলাম, আমি দেখেছি সরকারের অনেক উপদেষ্টা বিএনপিকে কিভাবে হারানো যায় এজন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছেন। মেয়র শাহাদাত হোসেন আরও বলেন, মহান রাব্বিল আলামিন নির্ধারিত করে রেখেছেন দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন, যার কারণে আজকে জনগণই কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দেখিয়ে দিয়েছে যে বিএনপি কতটুকু জনপ্রিয়। অনেক ষড়যন্ত্রের মধ্যেও বিএনপি চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনের মধ্যে ২১টিতে জিতেছে বলে সাংবাদিকদের জানান মেয়র শাহাদাত। মেয়র শাহাদাত হোসেন বলেন, আমি মনে করি যে তারেক রহমান আমাদের শহীদ জিয়া ও দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান। ওনার যে ক্যারিশমেটিক পাওয়ার আছে, উনি যদি কুড়িগ্রাম, নীলফামারী, যেখানে বিএনপি ভোট কম পেয়েছে, সেখানেও যদি এভাবে হেঁটে হেঁটে